হ্যালো এভরিওয়ান, সবার কি খবর? সবাইকে ন্যারেশনের দ্বিতীয় ক্লাসে স্বাগত জানাই। তো আজকের দ্বিতীয় ক্লাসে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা এই এক্সাম্পলের মাধ্যমে ভালো করে ন্যারেশনটা আয়ত্ত করার চেষ্টা করব। যেমন দেখো, 10 নম্বরে কি লেখা আছে যে হি সেইড আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স সানরাইজ। তো আমরা যে বিষয়টা দেখতেছি যে এখানে সাবজেক্ট, এখানে তোমার সাবজেক্টের পরে ভার্ব, আর লাস্টে ফুল স্টপ থাকলে এটা কোন সেন্টেন্স হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব এবং লাস্টে ফুল স্টপ থাকলে ওটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। তো ন্যারেশন পরিবর্তনে আমরা জানি 5টা বিষয় ফলো করতে হবে, 5টা ধাপে ন্যারেশন পরিবর্তন করতে হবে। ফার্স্টলি তোমাকে যে কাজ করতে হবে, রিপোর্টিং ভার্বে পরিবর্তন করতে হবে, সেটা সেন্টেন্সটা বুঝে। এরপরে তোমাকে লিঙ্কার বসাইতে হবে, থার্ডলি পার্সন, অ্যান্ড ফোর্থলি টেন্স, অ্যান্ড লাস্ট ওয়ান ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড যদি থাকে তাহলে সেটা পরিবর্তন করতে হবে। যেমন 10 নম্বর দিয়ে আমরা যদি শুরু করি, হি সেইড আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স সানরাইজ। সে বলেছিল আমি কাজ করছি সূর্যোদয় থেকে। সিন্স মানে থেকে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তো এটা কোনো বিষয় না। বাট এটা আমরা যে কাজটা করবো, এটা পরিবর্তনে প্রথমে যে কাজ করতে হবে, 1 নম্বরে রিপোর্টিং ভার্বে পরিবর্তন করতে হবে। তো এখানে সেইড থাকলে আমরা সেইড লিখবো। ওকে, 2 নম্বরে আমাকে লিঙ্কার, অ্যাসার্টিভ সেন্টেন্সে লিঙ্কার হিসেবে দ্যাট বসাইতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমার লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহার করতে হবে। 3 নম্বরে পার্সন, এখানে আই ছিল, তো আইটা ফলো করবে তোমার সাবজেক্টকে ফলো করবে, তাহলে আইটা হয়ে যাবে হি, আইটা হয়ে যাবে হি। তাহলে 1 2 3টা কাজ হলো। এরপর আমরা জানি হ্যাভ থাকলে পারে হ্যাড দিতে হবে। হ্যাভ থাকলে পারে কি দিতে হবে? তোমাকে হ্যাড দিতে হবে, হি হ্যাড। এরপর যেটা আছে লিখে দেবো, হ্যাড বিন ওয়ার্কিং, ওয়ার্কিং সিন্স সানরাইজ, যেটা ছিল ওইটা লিখে দেবো। তার মানে আমি আবার একটু রিপিট করি যে কি বললাম, যে যে সেইডের পরিবর্তে সেইড দেওয়া হলো, তো ডাবল ইনভার্টেড করার পরে তো দ্যাট দিতে হবে। আই যেহেতু ফার্স্ট পার্সন, হিকে গিয়ে ধরবে, তাহলে আইটা হয়ে যাবে হি, এবং হ্যাভ থাকলে হ্যাড হয়ে যাবে। আচ্ছা, না বুঝতে পারলে সমস্যা নেই, আমরা আর কয়েকটি উদাহরণ দেখবো। যেমন এখানে যে কাজটা করতে হবে, যে হি ছিল হি, সেইড থাকলে সেইড দিতে হবে। তো ডাবল ইনভার্টেড কমা বা লিঙ্কার হিসেবে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট ব্যবহার করতে হবে। এই আই গিয়ে ধরবে হি কে, এটা হয়ে যাবে হি। ওকে, ওয়েট যেহেতু ভার্বের 2 নম্বর ফর্ম, ভার্বের 2 নম্বর ফর্ম থাকলে হ্যাড দিতে হবে, এবং এইটার 3 নম্বর ফর্ম গন ব্যবহার করতে হবে, হ্যাড গন টু পাবনা। তার মানে এখান থেকে একটা বিষয় আপনার ক্লিয়ার হয়ে যায় যে যে তোমার ভার্ব টু থাকে, ভার্ব টু থাকলে পারে হ্যাড প্লাস এই যে ভার্বটা ছিল এই ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করতে হবে। ভার্ব টু থাকলে পারে হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করতে হবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। যেমন আমরা একটা উদাহরণ দেখে ফেলি, এক্সট্রা একটা উদাহরণ। যেমন হি সেড টু মি আই এম গোয়িং টু কলেজ নাও। তো আই এম গোয়িং টু কলেজ, এইটা বলা হলো। তো এখন আমরা যে কাজটা করবো, যে এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স, কিভাবে বুঝলাম? সাবজেক্টের পরে ভার্ব থাকবে এবং লাস্টে ফুল স্টপ থাকলে ওটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। তো 5টা পরিবর্তন করতে হবে। প্রথমে তোমাকে সেইড টু পরিবর্তে তুমি সেইড লিখতেও পারো, অথবা সেইড টু পরিবর্তে এই 2টার পরিবর্তে টোল্ড দিতে পারো, টোল্ড মি। লিঙ্কার হিসেবে তুমি দ্যাট ব্যবহার করতে পারো। এবার আই গিয়ে ধরবে হি কে, আই হয়ে যাবে হি, এম থাকলে হবে ওয়াজ, হি ওয়াজ গোয়িং টু কলেজ। এই তো একদমই সিম্পল। আচ্ছা, এরপরে আমরা এগুলো দেখি, যে ইউ সেড টু মি ইউ আর রাইট। তো এটা আমরা আসলে কি করব? ইউ সেড টু মি ইউ আর রাইট, তো এটাকে আসলে পরিবর্তন করতে হবে। এখন আমরা এটা পরিবর্তন করব, যে ইউ সেড টু মি। তো যে কাজটা করতে পারি, যে ইউ ছিল, ইউ দেওয়া হলো, সেড টু পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? টোল্ড, ইউ টোল্ড মি। আর ডাবল ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট ব্যবহার করতে হবে। ইউ গিয়ে ধরবে মি কে, এই মি হয়ে যাবে আই, আর আর থাকলে আমরা জানি ওয়াজ দিতে হবে, আই ওয়াজ রাইট। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, যারা বুঝলে না যে আর থাকলে কেন হচ্ছে ওয়াজ বা ওয়ার হবে, আমরা একটা বিষয় শর্টকাটে নোট করে নিতে পারি, যে এম ইজ আর থাকলে আমাদেরকে ওয়াজ বা ওয়ার ব্যবহার করতে হবে, এটা একটু মনে রাখতে হবে। ওকে, এবার 7 নম্বর যদি আমরা ট্রাই করে দেখি, ইউ সেই টু পরিবর্তে আমরা লিখবো টোল্ড, ইউ টোল্ড মি। ডাবল ইনভার্টেড কর্পোরেটর দ্যাট দিতে হবে, ইউ গিয়ে মি কে ধরবে, মি হয়ে যাবে আই। আর ডু থাকলে পরে আমরা জানি যে ডু বা
ডু থাকলে পরে আমাদের ডিড ব্যবহার করতে হবে, ডু নট থাকলে পরে ডিড নট, আই ডিড নট। আচ্ছা, ডিডের পরে কি ভার্বে 2 নম্বর ফর্ম ব্যবহার করতে পারবে না, ডু। ইউ থাকলে পরে মাই হয়ে যাবে মাই ডিউটি। আশা করি এগুলো বুঝতে পারছো। কল্পনা সেইড আই এম ইল, তাহলে আমরা লিখবো যে কল্পনা, কল্পনা সেইড ডাবল ইনভার্টেড কর্পোরেটে দ্যাট দিতে হবে। আই গিয়ে ধরবে কল্পনাকে, কল্পনা যেহেতু মেয়ে তাহলে শি। এম থাকলে পরে ওয়াজ দিতে হবে, শি ওয়াজ ইল। কারণ আমরা পড়ছি এম ইজার থাকলে পরে তোমাকে ওয়াজ ওয়ার ব্যবহার করতে হবে। ওকে, আশা করি বুঝছো। তো মাই ফ্রেন্ড সেইড, সেইড দেওয়া হলো, ডাবল ইনভার্টেড কর্পোরেট দ্যাট দিতে হবে। আই গিয়ে ধরবে মাই ফ্রেন্ডকে ধরলাম হি। ওয়াজ থাকলে পরে হ্যাড বিন ইল। কেন এটা করলাম, কারণ ওয়াজ বা ওয়্যার থাকলে হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। এবার আমরা হি সেইড, এটার পরিবর্তে দ্যাট দিতে হবে। আই গিয়ে ধরবে হি ওয়াজ ওয়েল। ওকে, এটা আমরা করে ফেলি, এটা আসলে সবাই পারবে যে দ্য টিচার সেইটুর পরিবর্তে আমরা টোল্ড দিয়ে ফেলি, টোল্ড মি দ্যাট। ইউ থাকলে এটা মেকে ধরে আই হয়ে যাবে, উইল থাকলে উড। কমপ্লিট দ্য লেসন, কমপ্লিট দ্য লেসন। টুমোরো থাকলে আমরা দিতে পারি দ্য ফলোয়িং ডে, দ্য ফলোয়িং ডে ব্যবহার করতে পারি। ওকে, এটাও আমরা সিম্পলি করে ফেলতে পারি যে হি সেইড টু পরিবর্তে টোল্ড মি দ্যাট হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। আশা করি এগুলো এখন তোমরা পারবে। আচ্ছা, হি সেইড টু মি, সেইড টু থাকলে আমরা টোল্ড দেবো, হি টোল্ড মি দ্যাট। তো আই থাকলে মিকে হিকে ফলো করবে, তাহলে হি। ডু থাকলে ডু এর 1 নম্বর 2 নম্বর ফর্ম ডিড দ্য ওয়ার্ক। তো অ্যাসার্টিভ সেন্টেন্স আসলে এরকমই হয়ে থাকে, তো অনেক বেশি সহজ এগুলো আসলে। আচ্ছা, যদি এখানে তোমার মাস্ট থাকতো, মাস্ট থাকলে পরে মাস্টের পরিবর্তে আমরা হ্যাড টু ব্যবহার করতে পারি, মাস্টের পরিবর্তে তোমার হ্যাড টু এটাকে ব্যবহার করতে পারি, এটা একটু মনে রাখতে পারো। আর চিরন্তন সত্য বাক্য হলে কোনো পরিবর্তন করা যাবে না। যেমন আমরা একটা উদাহরণ দেখে ফেলি যে চিরন্তন সত্য বাক্য হলে কি হবে, দ্য টিচার সেইড টু মি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো এখানে যেটা করতে হবে, দ্য টিচার টোল্ড মি দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, মানে যেরকম ছিল সেরকমই হবে। এরপরে টু অ্যান্ড টু মেক্স ফোর, এগুলো চিরন্তন সত্য যে বাক্যগুলো থাকবে এগুলোর ক্ষেত্রে তুমি লিঙ্ক আর ব্যবহার করবে। আর টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না, মানে যেমন থাকবে ওইরকম পরিবর্তন করতে হবে। তো এরপরে ক্লাসে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এগুলো কভার করার চেষ্টা করবো। ক্লাসটি কেমন লেগেছে সবাই কমেন্টে জানিও।